বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, তারই ধারাবাহিকতায় প্রতি বছর শীতের মৌসুমে অনুষ্ঠিত হয়ে থাকে ওয়াজ মাহফিল। ওয়াজকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে এক আনন্দ কাজ করে। আলেমদের আলোচনা শুনে নিজেদের পরিবর্তন করার পর নেই অনেকেই ইসলামের বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের নিকট তুলে ধরেন আলেম ওলামাগণ। ইসলামের বাণী প্রচার করাতে আর অন্য পেশায় জড়ানোর সুযোগ থাকে না, তাই মাহফিল থেকে প্রাপ্ত হাদিয়া দিয়ে তারা জীবন পরিচালনা করেন। আজকের ভিডিওতে জানিয়ে দিব দেশের বিখ্যাত ১০ জন আলেম প্রতি ওয়াজ মাহফিল করে কে কত টাকা হাদিয়া নিয়ে থাকে। তা জানতে ভিডিওটি পুরোটা সময় আমাদের সাথেই থাকুন। ১০ নাম্বার, মুফতি আমির হামজা। তিনি পুরোপুরি একজন হাফেজ মুফতি এবং তিনি অত্যন্ত হাসি মানুষ। পারিবারিক জীবনে তিনি তার ২ মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনি জানেন তিনি বর্তমান বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক আলোচক। তিনি খুব মেধাবী, অনেকেই তাকে বাংলাদেশের জাকির নায়ক বলে ডাকেন, কারণ তিনি তার বক্তব্যে কুরআন ও হাদিস সুন্দরভাবে ব্যাখ্যা করেন। তিনি বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম ও অমুসলিম রাষ্ট্রগুলিতে তাকে আমন্ত্রণ করা হয়েছিল। যদিও তিনি কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন, তার কথাগুলো সুস্পষ্ট বক্তৃতা চলাকালীন শ্রোতাদের হাসিখুশি করে তোলেন। তিনি অত্যন্ত সাহসী এবং জনপ্রিয় কথাবার্তা বলে থাকেন। দেশের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও এর ভেতরে কোনো অহংকার নেই। তিনি কোরআনকে সুন্দর উপায়ে আলোচনা করে শ্রোতাদের কাছে ব্যাখ্যা করে থাকেন। মাওলানা মিজানুর রহমান আজহারি আর মুফতি আমির হামজার সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে। তিনি কোরআনের মাহফিল থেকে যা কিছু পান তা দিয়ে জীবন অতিবাহিত করেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রতিটি মাহফিল থেকে তিনি ৪০ থেকে ৬০ হাজার টাকা হাদিয়া পেয়ে থাকেন। ৯ নাম্বার, আল্লামা তারেক মনোয়ার। দেশে যখন ইউটিউব, ফেসবুক কিংবা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, তখন সারা দেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন তারেক মনোয়ার। এছাড়াও মাওলানা তারেক মনোয়ার বাংলাদেশের একজন আন্তর্জাতিক ইসলামিক বক্তা। তিনি বিভিন্ন দেশে ওয়াজ করে আসছেন। তিনি আরবি, উর্দু, ইংরেজি ভাষায় ওয়াজ করতে পারেন। তার ওয়াজ শুনে অনেকেই মুসলমান হয়েছেন। তার প্রমাণ তার ওয়াজ থেকে পাওয়া যায়। এমনকি আল্লামা সাইদি সাহেব তার কোনো এক ওয়াজে বলেছিলেন, আমার পর কেউ যদি আন্তর্জাতিক বক্তা স্বীকৃতি পান, তাহলে তারেক মনোয়ারই পাবে। হয়েছিল তাই। আল্লামা তারেক মনোয়ারকে মাহফিল প্রতি হাদিয়া দেয়া হয় ৭০ থেকে ৮০ হাজার টাকা। ৮ নাম্বার, শাহ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। বর্তমান সময়ে তিনি একজন আলোচিত ইসলামিক ব্যক্তিত্ব। তিনি রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক প্রাপ্ত একজন মেধাবী ছাত্র। তিনি ৩ বার তেলাওয়াতুল কোরআন প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন। এছাড়া বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি বিতর্ক প্রতিযোগিতার মধ্যে অন্যতম হিসেবে শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার কৃতিত্ব অর্জন করেন। ইসলামিক আলোচক, বাংলাদেশের সকল স্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার সুন্দর সাবলীল আলোচনায় হাজার হাজার মানুষ ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে প্রকৃতভাবে ইসলাম পালন করছে। তিনি তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার। তিনি খ্যাতনামা ইসলামিক স্কলার মরহুম খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এর সুযোগ্য ছাত্র। জানা যায় তিনি কোনো মাহফিলের জন্য চুক্তিবদ্ধ হন না। হাদিয়া হিসেবে যা দেন কর্তৃপক্ষ সেটাই নিয়ে থাকেন। তবে জানা যায় যে মাহফিল প্রতি তাকে হাদিয়া দেওয়া হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা। ৭ নাম্বার, আল্লামা বাসেত খান। আরেক বিজ্ঞ আলেম। কওমি আলেমদের মধ্যে আমলের দিক থেকে তার নাম উপরের দিকেই থাকবে। একদিকে তার আমল, অন্যদিকে তার আত্মাকে করেছে অনন্য। কুরআন সুন্নাহর কথাগুলো কতই না সহজ করে সাধারণ মানুষ ও আলেমদের নিকট তুলে ধরেন। তিনিও কোনো মাহফিলের জন্য চুক্তিবদ্ধ হন না, তবে ধারণা করা হয় প্রতিটি মাহফিল থেকে তাকে হাদিয়া দেওয়া হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা। ৬ নাম্বার, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইজুবি। আরেক বিজ্ঞ আলেম। তিনিও খুব সুমধুর কণ্ঠে মানুষের নিকট ইসলামের বাণীগুলো তুলে ধরেন। তার ওয়াজ মুহূর্তে মানুষের অন্তরকে নরম করে দেয়। তার সুরেলা কণ্ঠের জন্য তাকে বলা হয় সুলতানুল ওয়ায়েজ। তার ওয়াজ শুনে মানুষের চোখের পানি চলে আসে, আমল করতে ভেতরের ইচ্ছে জাগে। শীতের মৌসুমে তার চাহিদাও দেশ জুড়ে। তবে যতটুকু জানা গেছে, তিনিও কোনো মাহফিলে চুক্তিবদ্ধ হন না, তবে তিনি প্রতিটি মাহফিল থেকে হাদিয়া পেয়ে থাকেন ৪০ থেকে ৫০ হাজার টাকা। ৫ নাম্বার, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। বাংলাদেশ আরও এক পরিচিত মুখ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব। ওয়াজের ময়দানেও তিনি পরিচিত, তবে কিছু কাজ তাকে সমালোচিত করে দিয়েছে। তার দাম্ভিক কথাবার্তা মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা কমিয়ে দিয়েছে। তবে ওয়াজের ময়দান তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। সঠিক জানা যায়নি, তবে শোনা যায় তিনি নাকি চুক্তি করে বয়ান করেন। প্রতি ওয়াজের জন্য তাকে ৭০ থেকে ৮০ হাজার টাকা দেয়া হয়। ৪ নাম্বার, শাইখ আহমাদুল্লাহ। বিশ্ববিখ্যাত একজন দায়ী। ৫৬,০০০ বর্গমাইলের সীমানা পেরিয়ে যে কজন বাঙালি আলেমের বিশ্বময় পরিচিতি ঘটেছে শাইখ আহমাদুল্লাহ তাদের অন্যতম। বর্তমানে তিনি আসন্ন ফাউন্ডেশনের মাধ্যমে দেশে এবং বিদেশে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ইসলামী জ্ঞান পৌঁছানোর কাজ করে যাচ্ছেন।
এর আগে তিনি সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী হিসেবে কর্ম ছিলেন, লেখালেখি সভা সেমিনারে লেকচার প্রদান করা, নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন, উন্মুক্ত ইসলামী প্রোগ্রাম, ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং টিভি অনুষ্ঠানের সময় বহুমুখী সেবামূলক কাজে জড়িত রয়েছেন এই আলেমের দিন আহমাদুল্লাহ কোরআন ও হাদিসের উপর প্রতিনিয়ত গবেষণার আলোকে আশ-সুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করে থাকেন। কোরআন সুন্নাহর আলোকে সরিয়ে দেওয়া এবং সত্যমিথ্যার চোখে বিভ্রান্ত হওয়া থেকে মানবতাকে রক্ষা করার জন্য সত্য ও সুন্দর যুগোপযোগী মিডিয়ার বিশাল জগৎ গড়ে উঠবে। এটাই শায়েখ আহমাদুল্লাহর স্বপ্ন। তার মাসিক আয় সম্পর্কে সঠিক তথ্য না পেলেও প্রতিটি মাহফিল থেকে তাকে হাদিয়া দেওয়া হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা। ৩ নাম্বার, মিজানুর রহমান আজহারি। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারিকে না দেখলে বোঝা যায় না। এই সময়ে যুবকেরা তাকে খুবই পছন্দ করে। তার তাফসির মাহফিলে জনতার স্রোত দেখা যায়। তিনি যুবকদের খুবই পছন্দ করেন। তাফসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান। তাছাড়া খুব অল্প সময়ে সুন্দর কণ্ঠে কোরআন হাদিসের সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি বাংলা, আরবি, ইংরেজি ভাষায় খুবই দক্ষ, যে কারণে বিভিন্ন দেশের মানুষ তারা আলোচনায় বসতে পারে। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন। সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক আইডি, একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, ব্যক্তিগত একটি ইউটিউব চ্যানেল আছে। মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে তাফসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না। হাতিয়ার হিসেবে যা পান তাই নিয়ে থাকেন, তবে জানা যায় মাহফিল থেকে তাকে ৭০ থেকে ৮০ হাজার টাকা হাদিয়া দেওয়া হয়। ২ নাম্বার, আল্লামা মামুনুল হক। সারা দেশে এখন পরিচিত একটি নাম মাওলানা মামুনুল হক। তিনি একাধারে একজন হাফেজ, মাওলানা, মুফতি এবং শাইখুল হাদিস। অর্থনীতি বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা বরেণ্য আলেম। তাছাড়া এক সময়ের আলোচিত ধর্মীয় নেতা ও সর্বপ্রথম বুখারী শরীফের বাংলা অনুবাদকারী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে মামুনুল হক। তিনি শীতের মৌসুমে কওমি মাদ্রাসাগুলোতে ওয়াজ করে থাকেন। তার ওয়াজের বেশিরভাগ দর্শক হচ্ছে যুবকেরা। সত্যিকারের বাণী প্রচার করতে কখনো পিছপা হননি। নির্ভীক এই আলেম যদি বিপর্যয় নেমে আসে তবুও বলিষ্ঠ কণ্ঠে হক কথা বলতে তার জুড়ি নেই। তিনি ওয়াজের জন্য চুক্তিবদ্ধ হন না। প্রতি মাহফিল প্রতি তাকে ৫০ থেকে ৬০ হাজার টাকা দেয়া হয়। ১ নাম্বার, আবু তহা মোহাম্মদ আদনান। শৈশবে বাবা ইন্তেকাল করার পর রংপুরে আসেন আবু তহা মোহাম্মদ আদনান। এরপর এখান থেকেই বেড়ে ওঠেন। ছোট থেকে তিনি ক্রিকেট খেলায় অনেক আগ্রহী ছিলেন। যুবক বয়সে ধর্মীয় কাজ এবং দাওয়াতি কাজে আগ্রহী হয়ে ওঠেন। বর্তমানে তিনি বাংলাদেশের ইসলামিক স্কলারদের একজন। সহজ ও স্পষ্ট ভাষায় তিনি ইসলামের বিভিন্ন বিষয়কে অত্যন্ত সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরেন। বিশেষ করে আমার খুব পছন্দের একজন বক্তা। তার মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে তাফসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না। হাদিয়া হিসেবে যা দেয়া হয় তাই নিয়ে থাকেন। ধারণা করা হয় মাহফিল প্রতি তাকে ৬০ থেকে ৮০ হাজার টাকা হাদিয়া দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, এই তথ্যগুলো শতভাগ সঠিক নাও হতে পারে, কারণ এগুলো পরিবর্তনশীল। কিছু সূত্র থেকে উপরোক্ত তথ্য উপাত্ত পাওয়া গেছে। এই ১০ জনের মধ্যে আপনার প্রিয় হুজুরকে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিওটিতে একটা লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। এই চ্যানেলের আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ।